হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এক দেশে বাস করতো এক রাজা। রাজার ছিল এক কন্যা। কন্যার নাম ছিল জান্নাত। মেয়েটা ছিল অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর, রূপবতী, গুণবতী, সব দিক থেকে রাজার মেয়ে অনেক সুন্দর। তো রাজার মেয়ে কখনো কোথায় ঘুরতে গেলে তো তার সাথে তো তার যারা থাকে তারা নিয়ে যেত। তো রাজার মেয়ে একদিন চিন্তা করলো সে একটা পাহাড়ে ঘুরতে যাবে। এমন সময় রাজা কি করলো, তার যত সেনা সৈন্য আছে সবাইকে বললো যে আমার মেয়ে ঘুরতে যাবে। তো রাজার মেয়ের জন্য আলাদাভাবে মেয়ে সেনা সৈন্য রাখা হয়েছে। তারা রাজার মেয়েকে পালকিতে করে নিয়ে যাচ্ছে সে পাহাড়ে ঘোরানোর জন্য। তো রাজার মেয়ে ভিতরে একটু কেমন গরম গরম লাগে, এজন্য সে কী করলো, রাজার মেয়ে কখনোই কোনো পুরুষের মুখ দেখেনি। তো সে কী করলো, সেই পালকির পর্দাটা সরিয়ে দিল বাহিরের ওয়েদার দেখার জন্য। হঠাৎ দেখে সে একটা লোক, ইয়াং একটা ছেলে, কিন্তু তার দাড়ি, মুখ ভর্তি দাড়ি, বুক বরাবর, কিন্তু ময়লাযুক্ত শরীর, কিন্তু তার চেহারার উপরে তার কপালে নূরের একটা চিহ্ন সে দেখতে পেল। তো সাথে সাথে রাজার মেয়ে সেই পর্দাটা আটকিয়ে দিল পালকির। তখন কি হলো, রাজার মেয়ে সেই পাহাড়ে ঘুরতে যাওয়ার পর থেকে সে ঘুমাইলো সেই লোকটাকে স্বপ্নে দেখে, উঠতেও সেই লোকটাকে স্বপ্ন দেখে, কারণ তার ওই চেহারার মধ্যে কপালে নূরের একটা চিহ্ন ছিল। তো রাজার মেয়ে এখন বলল তার বাবাকে, বাবা আমি বিয়ে করব। তো রাজা শুনে তো খুব খুশি হলো, তার মেয়ে বিয়ে করবে। সে রাজ্যে ঘোষণা দিয়ে দিল তার মেয়ের জন্য পাত্র চাই। তো এমন সময় বিভিন্ন দেশের রাজা আর ছেলেরা সেখানে রাজকন্যার জন্য প্রস্তাব নিয়ে আসে, কিন্তু রাজকন্যা কাউকেই পছন্দ করতেছে না। সে তো সেই লোকটাকে খুঁজে। তো একদিন কি করলো, সেই লোকটা নামাজ পড়তে আছে, এমন সময় তার মধ্যে একটা চলে আসছে, স্বপ্নের মধ্যে, স্বপ্নেও দেখে যে তার বিয়ে করা ফরজ, তাকে বিয়ে করতে হবে। আর এখন সে আবার দূরে কাত নামাজ পড়ছে স্বপ্ন ভাঙার পরে, যে হ্যাঁ আল্লাহ, আমাকে কে বিয়ে করবে, আমি গরিব, আমি দেখতে ভালো না, ঠিক আছে। তখন আল্লাহ তাআলা কাছে বলার পরে আবার ঘুম পড়ছে। তখন ও স্বপ্নে দেখে যে অমুক রাজা, তার মেয়ের সাথেই ওর বিয়ে হবে, ওকে প্রস্তাব নিয়ে যেতে বলে। তখন সে কী করলো, ওই ছেলেটা রাজার দরবারে আসলো। আসার পরে বলতেছে রাজার প্রজাদের, আমি রাজার সাথে দেখা করতে চাই। তো তারা বললো না, রাজার সাথে দেখা করা যাবে না। এখন তা আবার বললো যে না, আমি রাজার সাথে দেখাই করব। তো ভালো কথা, সেই প্রজারা রাজার কাছে গিয়ে বললো, রাজামশাই আপনার সাথে একটা লোক দেখা করতে চায়, এই রকমের লোকটা। তো রাজা বললো ঠিক আছে, ভিতরে আসতে বলো। তো সঙ্গে সঙ্গে লোকটা রাজার রুমে, কক্ষে প্রবেশ করলো। তখন রাজা বললো, কি বাবা তুমি এখানে কেন এসেছো? পরে বলছে আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। কয় হ্যাঁ বলো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন তো রাজা রেগে মেগে বললো, এত বড় সাহস তোর মতো ভিখারির সাথে আমার মেয়েকে বিয়ে দিব? সেটা রাজা মনে মনে